ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। শ্রীমা কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। গতকাল আমরা গৃহস্থের ও অন্যান্য কর্মীদের কঠিন সমস্যা ও শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দির, এখানে আমরা তৃতীয় পরিচ্ছেদ পাঠ করেছিলাম। আজ চতুর্থ এবং শেষ পরিচ্ছেদ এখানে আমরা পাঠ করব। আর গতকাল আমরা একটা বিশেষ অংশ, পাঠের একটা বিশেষ অংশ এর সঙ্গে আরম্ভ করেছিলাম। তা হলো এই যে শ্লোকটি আমরা জানি গোপী গীতার থেকে সংগৃহীত। শ্রীম এই শ্লোককে সর্বাগ্রে রেখেছেন পুস্তকের আরম্ভে। তা এই তার অংশ প্রত্যেকটি, এই শ্লোকের প্রত্যেকটি অংশ ধরে আমরা একটু বিশ্লেষণ করব এবং এটি আমাদের একটি স্বামী চেতনানন্দের, পূজনীয় স্বামী চেতনানন্দের শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে নামক পুস্তক থেকে আমরা এটা পাঠ করব। গতকাল আমরা পাঠ করেছিলাম সেই অংশটা যেখানে তব কথা অমৃতম, তার একটু বিশ্লেষণ। আজ তপ্ত জীবনম এই শব্দটি আমরা তার বিশ্লেষণ পাঠ করব। আগে আজকের পাঠ করে নিই। চতুর্থ পরিচ্ছেদ, মণিমল্লিকের ব্রাহ্মোৎসবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় শ্রীযুক্ত মণিলাল মল্লিকের সিন্দুরিয়াপট্টির বাড়িতে ভক্ত সঙ্গে শুভাগমন করিয়াছিলেন। সেখানে ব্রাহ্ম সমাজের প্রতি বৎসর উৎসব হয়। বৈকাল বেলা 4টা হইবে। এখানে আজ ব্রাহ্ম সমাজের সাংবৎসরিক উৎসব 26শে নভেম্বর 1882 খ্রিস্টাব্দ। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অনেকগুলি ব্রাহ্মভক্ত আর শ্রী প্রেমচাঁদ বড়াল ও গৃহস্বামীর অন্যান্য বন্ধুগণ আসিয়াছেন। মাস্টার প্রভৃতি সঙ্গে আছেন। শ্রীযুক্ত মণিলাল ভক্তদের সেবার জন্য অনেক আয়োজন করিয়াছেন। প্রহ্লাদ চরিত্র কথা হইবে, তৎপরে ব্রাহ্ম সমাজের উপাসনা হইবে, অবশেষে ভক্তগণ প্রসাদ পাইবেন। শ্রীযুক্ত বিজয় এখনও ব্রাহ্ম সমাজভুক্ত আছেন। তিনি অধ্যকার উপাসনা করিবেন। তিনি এখনও গৈরিক বস্ত্র ধারণ করেন নাই। কথক মহাশয় প্রহ্লাদ চরিত্র কথা বলিতেছেন। পিতা হিরণ্যকশিপু হরির নিন্দা ও পুত্র প্রহ্লাদকে বারবার নির্যাতন করিতেছেন। প্রহ্লাদ করজোরে হরির নিকট প্রার্থনা করিতেছেন আর বলিতেছেন, হে হরি, পিতাকে সুমতি দাও। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা শুনিয়া কাঁদিতেছেন। শ্রীযুক্ত বিজয় প্রভৃতি ভক্তেরা ঠাকুরের কাছে বসিয়া আছেন। ঠাকুরের ভাবাবস্থা হইয়াছে। শ্রী বিজয় গোস্বামী প্রভৃতি ব্রাহ্মভক্তদিগকে উপদেশ, ঈশ্বর দর্শন ও আদেশ প্রাপ্তি, তবে লোকশিক্ষা। কিয়ৎক্ষণ পরে বিজয়াদি ভক্তদিগকে বলিতেছেন, ভক্তি সার
তার নাম গুণকীর্তন সর্বদা করতে করতে ভক্তি লাভ হয়। আহা, শিবনাথের কি ভক্তি, যেন রসে ফেলা ছানা বড়া। এরকম মনে করা ভালো নয় যে আমার ধর্মই ঠিক আর অন্য সকলের ধর্ম ভুল। সব পথ দিয়েই তাকে পাওয়া যায়, আন্তরিক ব্যাকুলতা থাকলেই হলো। অনন্ত পথ, অনন্ত মত। দেখো, ঈশ্বরকে দেখা যায়। অবাং মনস গোচর বেদে বলেছে, এর মানে বিষয়াসক্ত মনের অগোচর। বৈষ্ণবচরণ বলতো তিনি শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধির গোচর। একটি পাদটিকা আছে, মন এব মনুষ্যাণং কারণং বন্ধ মোক্ষয় বন্ধায় বিষয়াসঙ্গী মোক্ষে নির্বিষয়ং স্মৃতমিতি। মৈত্রায়নী উপনিষদ 6:34। তিনি শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধির গোচর। তাই সাধুসঙ্গ, প্রার্থনা, গুরুর উপদেশ এইসব প্রয়োজন। তবে চিত্তশুদ্ধি হয়, তবে তাঁর দর্শন হয়। গোলা জলে নির্মলি ফেললে পরিষ্কার হয়, তখন মুখ দেখা যায়। ময়লা আর শীতেও মুখ দেখা যায় না। চিত্তশুদ্ধির পর ভক্তি লাভ করলে তবে তাঁর কৃপায় তাকে দর্শন হয়। দর্শনের পর আদেশ পেলে তবে লোক শিক্ষা দেওয়া যায়। আগে থাকতে লেকচার দেওয়া ভালো না। একটা গান আছে, ভাবছো কি মন একলা বসে অনুরাগ বিনে কি চাঁদ গৌর মিলে। মন্দিরে তোর নাহিকো মাধব পদ শাঁখ ফুঁকে তুই করলি গোল, তাই চামচিকে 11 জনা দিবানিশি দিচ্ছে থানা। হৃদয় মন্দির আগে পরিষ্কার করতে হয়, ঠাকুর প্রতিমা আনতে হয়, পূজার আয়োজন করতে হয়। কোনো আয়োজন নাই, ভো ভো করে শাঁখ বাজানো, তাতে কি হবে? এইবার শ্রীযুক্ত বিজয় গোস্বামী বেদিতে বসিয়া ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা করিতেছেন। উপাসনান্তে তিনি ঠাকুরের কাছে আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি, আচ্ছা তোমরা অত পাপ পাপ বললে কেন? 100 বার আমি পাপী বললে তাই হয়ে যায়। এমন বিশ্বাস করা চাই যে তার নাম করেছি, আমার আবার পাপ কি? তিনি আমাদের বাপ মা, তাকে বলো যে পাপ করেছি আর কখনো করব না, আর তার নাম করো, তার নামে সকলে দেহ মন পবিত্র করো, জিহ্বাকে পবিত্র করো। আজ পাঠ এখানে সমাপ্ত হলো। তাই আমরা তপ্ত জীবনম এই অংশটি আজকে একটু বিশ্লেষণ করব স্বামী চেতনানন্দজির পুস্তক থেকে। তপ্ত জীবনম, ভগবানের কথা সংসারের জ্বালা যন্ত্রণা ঠান্ডা করে। ছাতি ফাটা তৃষ্ণায় যেমন শীতল জল শান্তি দেয়, তেমনি ত্রিতাপ জ্বালায় দগ্ধ জীবগণের পক্ষে কথামৃত। শ্রীমর মডার্ন স্কুলে কথামৃত পাঠ্য ছিল। ছেলেদের মধ্যে কেউ কেউ বলতো যে এ বই বেচার ফিকিরে স্কুলে উহা পাঠ্য করা হয়েছে। জনৈক শিক্ষক মুখে সমালোচনা শুনে শ্রীম প্রশান্ত চিত্তে উত্তর দিলেন, এই পড়ার ফল বুঝবে ছেলেরা যখন সংসারে ঢুকবে। সংসার জ্বলন্ত অনল, ঠাকুর বলতেন, আর আমরাও তা ভালো করে বুঝেছি। সংসারে প্রবেশ করে যখন দুঃখ কষ্টের পেশনে দিশেহারা হবে, তখন তার অমৃতময়ী কথা
মায়ের মতো বাঁচিয়ে রাখবে, এর একটা কথাও যদি মনে থাকে, উহাই তখন সংসার সমুদ্রে ভেলার ন্যায় শান্তির সীমানায় পৌঁছে দেবে। আজ এই অংশটি পাঠ করলাম। অগ্নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিঢ্ঢম তং রামকৃষ্ণং শিরসা নমামা।